নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দিশারি উইথ ব্রুকলিনে আপনাদের সকলকে স্বাগত। একজন মানুষকে আমরা তখনই পরিপূর্ণ সুস্থ মানুষ বলবো যখন সে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। শরীরের সমস্যা হলে আমরা ডাক্তার দেখাই, ওষুধ খাই, কিন্তু মনের সমস্যা হলে আমরা কজন যত্ন নিই বলুন তো? মনের যত্ন আমরা কজন নিই? মনের যত্ন আমাদের নিতে হবে। মন যদি খারাপ থাকে, শরীরও কিন্তু ভালো থাকবে না, কারণ অর্ধেকটা নিয়ে কিন্তু শরীর ভালো থাকে না। মন শরীরের অর্ধেক অংশ জড়িত আছে, তাই মনের যত্ন কিন্তু আমাদের সকলকেই নিতে হবে। তাহলে মনের যত্ন আপনারা কিভাবে নেবেন? নিজেরাই কিন্তু আপনারা নিজেদের মনের যত্ন নিতে পারেন। আমার কথাগুলো শোনার পর আপনাদের হয়তো মনে হবে এগুলো তো আমরা সবাই জানি। সত্যি আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু সব সময় খেয়াল রাখেন না। আমি পয়েন্ট ধরে ধরে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দেবো, যেগুলো ফলো করলে আপনারা মানসিকভাবে কিন্তু অনেক চলে আসছি প্রথম পয়েন্টে। দিনের শুরুটা ভালো মতো করুন। সকালবেলা যখন আপনার ঘুম ভাঙবে, চোখটা খুলে যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন তাকে স্মরণ করুন। সে ঈশ্বর হতে পারে, সে গড হতে পারে, সে আল্লাহ হতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি যাকে বিশ্বাস করেন তাকে স্মরণ করে দিনটা শুরু করুন। তাহলে দেখবেন আপনার মনটা পজিটিভ এনার্জিতে ভরে গিয়েছে, আর সারা দিন আপনি এর জন্য এনার্জি পাবেন। সব কাজে আপনি এনার্জি পাবেন। আপনার 80% কাজ সফল হবে, আর আপনার কাজে আপনি যদি সফল হন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। নাম্বার 2, দিনে কিছুটা সময় রাখুন শরীরচর্চা করার জন্য। হাঁটুন, 30 থেকে 40 মিনিট হাঁটুন। ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। এতে আপনি শারীরিকভাবে যেরকম সুস্থ থাকবেন, মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকবেন। 10 থেকে 15 মিনিট একটু ব্যায়াম করে নিন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। কারণ আমরা যখন শরীরচর্চা করি তখন আমাদের বডি থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের মনকে ভালো করে দেয়। শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে পারেন। এছাড়াও যেগুলো আপনাদের প্রয়োজন, হয়তো আপনাদের হাতে পায়ে ব্যথা আছে, তাহলে হাঁটুর ব্যায়ামগুলো করুন, দেখবেন সুস্থ থাকবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করলে কি হয়, আমাদের ব্রেনে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, আর অক্সিজেনের মাত্রা যখন বেড়ে যায় আমাদের এনার্জি লেভেলটাও কিন্তু বেড়ে যায়। এনার্জি লেভেল বেড়ে গেলে আপনি কাজে আনন্দ পাবেন, কাজে অনেক এনার্জি পাবেন, যার ফলে আপনার মন কিন্তু ভালো থাকবে। নাম্বার 3, পজিটিভ ভাবনা ভাবুন। নিজে পজিটিভ ভাবুন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে এই পজিটিভ ভাবনাটাকে ছড়িয়ে দিন। ধরুন আপনার আশেপাশে কোনো মানুষ আছেন যিনি কোনো কারণে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, হয়তো তার ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে, কিংবা যে কোনো কারণে হোক। আপনি তাকে মনে সাহস যোগান যে কি হয়েছে, আবার আপনি উঠে দাঁড়াতে পারবেন, এই রকমভাবে তাকে মনের সাহস যোগান। দেখুন, আমরা সব সময় মানুষকে হয়তো ফিজিক্যালি বা অর্থনৈতিকভাবে হেল্প না করতে পারি, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা হেল্প করতে পারি। আর আপনি যদি কোনো মানুষকে এরকম মানসিকভাবে হেল্প করেন, তাহলে আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। আপনার মনে হবে যে হ্যাঁ, আমি তো পেরেছি, আমি একজন মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করেছি। এর থেকে কি হবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আর আপনার মন কিন্তু ভালো থাকবে। এটা করে দেখুন, আপনি ভালো থাকবেন। নাম্বার 4, দিনের কিছুটা সময় নিজের জন্য রাখুন। নিজের জন্য যদি সময় না রাখেন তাহলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, আর যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে তার আর কিচ্ছু করার থাকে না, সে কখনো ভালো থাকতেই পারে না। তাই অবশ্যই নিজের জন্য কিছুটা সময় রাখুন। নাম্বার 5, সব সময় প্রোডাক্টিভ থাকুন, অর্থাৎ সব সময় কাজে নিজেকে ব্যস্ত রাখুন। যদি কাজে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে কোনো নেগেটিভ ভাবনা আপনার মধ্যে আসবে না। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে অযথা এখন থেকে বর্তমানকে নষ্ট করবেন না। ভবিষ্যৎকে ভবিষ্যতের হাতে ছেড়ে দিন, দেখবেন আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার চারপাশের মানুষজন সুস্থ থাকবে। যদি সম্ভব হয় প্রকৃতির সঙ্গে একটু সময় কাটান। আপনাদের মনে হতে পারে যে শহরের মানুষদের মধ্যে কি আর প্রকৃতি আর বেঁচে আছে, চতুর্দিকে তো বিল্ডিং। কিন্তু দেখুন, আমরা হয়তো
জনসংখ্যার কারণে উঁচু উঁচু বিল্ডিংয়ে বাস করছি, মাটি থেকে অনেকটা উপর দিকে উঠে যাচ্ছি, কিন্তু মাটির সঙ্গে আমাদের সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? কখনো হতে পারে না, কারণ আমরা প্রকৃতি থেকেই আমাদের উৎপত্তি হয়েছে। তাহলে কি করতে পারেন? আপনার যে ছোট ব্যালকনিটা আছে সেখানে কটা চারা গাছ লাগান, তাদের যত্ন করুন। দেখবেন তারা যখন আপনাকে ফুল দেবে, ফল দেবে, আপনার মনটা ভরে যাবে। প্রকৃতির রং, প্রকৃতির হাওয়া, রূপ, রস একটু অনুভব করুন, দেখবেন আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে। আর রং না মানুষকে পজিটিভ এনার্জি দেয়। অনেক দিন যদি আপনি একটা ফ্যাকাশে রং দেখেন, তখন আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। প্রকৃতি যে নানান রকম রূপে ভরে আছে, রঙে ভরে আছে, সেটাকে একটু উপলব্ধি করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। নাম্বার 7, আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধুদের সঙ্গে একটু কথা বলুন। এখন তো সবার হাতেই একটা করে ফোন আছে। আপনার পাড়ার মানুষদের সঙ্গে 2-4টে কথা বলুন, তবে কখন কোনো সমালোচনায় যাবেন না। কথা মানে যে পরনিন্দা, পরচর্চা করতে হবে তা কিন্তু নয়। সাধারণ কথাবার্তাও কিন্তু মানুষের মধ্যে হয়, এবং যার ফলে মানুষের মন ভালো থাকে। তবে কিছু মানুষ আছে দেখবেন, দেখা হলেই শুরু করে দেয় আমার শরীর খারাপ, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, শুধু না না না। এইসব মানুষদের অ্যাভয়েড করুন। নানান রকম গল্প করুন, জগতে কত কত ঘটনা ঘটছে, কত নতুন নতুন সিনেমা বেরোচ্ছে, কত গল্পের বই বেরোচ্ছে, কত নতুন ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে গল্প করুন, দেখবেন মনটা ফ্রেশ। নাম্বার 8, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। দিনে 8 ঘন্টা কমপক্ষে ঘুমান। ঘুম যদি ভালো না হয় তাহলে মেজাজ খিটখিটে থাকবে, আর মেজাজ খিটখিটে থাকলে মন কোনোদিনও ভালো থাকবে না। তাহলে ভালো মতো ঘুমোতে হবে। নাম্বার 9, স্ট্রেস নেবেন না। যতটা কাজ আপনি পারবেন ঠিক ততটাই করুন। দরকার হলে আপনার কাজকে একটু সংক্ষিপ্ত করে নিন। ধরুন আমরা যারা রান্না বান্না করি, সেখানে আমরা কিন্তু এখন একটা রান্না করে রাখতে পারি, মশলাটা মিক্সিতে বেটে নিতে পারি, কাজটা অনেকটা সংক্ষিপ্ত হয়ে গেল। আপনার নিজের কাজ অনুযায়ী কাজটাকে আপনি একটু ছোট করে নিন, দেখবেন আপনি নিজের জন্য টাইম পাবেন, আর নিজের জন্য টাইম পেলে আপনি অটোমেটিক্যালি। নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রতিদিন গান শুনুন। যে গান আপনার ভালো লাগে, দুঃখের গান হোক, ভালো লাগার গান হোক, ভালোবাসার গান হোক, রোমান্টিক গান হোক, যা ভালো লাগে আপনি তাই শুনুন। আমি কিন্তু নিজে প্রত্যেক দিন গান শুনি। প্রত্যেক দিন যদি গান শোনেন না, আপনার মনের মধ্যে যে টক্সিনগুলো আছে সব বেরিয়ে যাবে, মন ফ্রেশ হয়ে যাবে। আপনি এটা মেনে দেখুন, যা আপনার ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, 10টা পয়েন্ট বলে দিয়েছি। অন্য কোনো দিন আরও কিছু পয়েন্ট বলবো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ভাবুন। যদি আমার সঙ্গে একমত হন অবশ্যই কমেন্টস করবেন, একমত না হলেও কমেন্টস করবেন, আপনার মতামত আমাকে জানাবেন, আমার ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।